চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা সম্পর্কে কিছু বলার নেই। আমি লাস্ট 3 বছরের প্রতিমার কথা যদি বলি, এক্সেবারকার এক প্রতিমা কিন্তু চেতলা অগ্রণী করছে। প্রথমে ঢুকেই যেটা নজর কাড়বে তোমাদের সেটা হচ্ছে ঠিক এই পোর্শনটা, যে আরতি হয় সেই আরতির ব্যাপারটাকেই চেতলা অগ্রণীর এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এবং পুরো মণ্ডপটাই যেমন প্রস্তুতির সময় তোমাদের বলেছিলাম জলের মধ্যে থাকবে, তাই তোমরা যদি দেখো এই দিকে এবং ওই দিকটাতে সম্পূর্ণভাবে কিন্তু জলের ওপর মণ্ডপটি দাঁড়িয়ে আছে। এখন কিন্তু মোটামুটি রাত্রির হয়ে গেছে 11:30, আর আমি এখন আছি চেতলা অগ্রণীর দুর্গাপুজোর সামনে। এই হচ্ছে চেতলা অগ্রণীর এই বছরের ব্যানার, যেখানে লেখা আছে গঙ্গা দূষণ, এবং এখানে এলইডি স্ক্রিনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার এইখান থেকে আমরা চেতলা অগ্রণীর মণ্ডপে প্রবেশ করব। দুর্গাপুজোর এই যে ব্যানারের হোর্ডিংয়ের যে গেটগুলো এবং চেতলা অগ্রণীর প্রত্যেক বছরের এই বাড়িগুলোতে যেভাবে লাইটিং দিয়ে তারা ডেকোরেশন করে, এগুলো দেখলেই কোথাও না কোথাও দুর্গাপুজোর সেই আনন্দ, হ্যাঁ দুর্গাপুজোর সেই ফিলটাই কিন্তু আমরা পাই। আর জাস্ট 2 থেকে 3 দিন পরেই এই রাস্তাটা এখন পুরো ফাঁকা ধুধু করছে, সেটা আর কয়েক দিনের মধ্যেই ঠিক করবে লোকের। ছোটবেলা থেকে এই পুজোটা কোথাও না কোথাও আমার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। প্রত্যেক বছর এই পুজোতে আসি, কাজের সূত্রে বা কাজের বাইরেও, এবং খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি চেতলা অগ্রণীর পুজোটা আমার প্রত্যেক বছর খুব ভালো লাগে। এবং দেখতেই পাচ্ছ পুরো চারিদিকটা অত্যন্ত উৎসব মুখর কিন্তু করে তুলেছে চেতলা অগ্রণী। ওই হচ্ছে পুজো মণ্ডপের এন্ট্রি পয়েন্ট। চলো ভেতরে ঢোকা যাক। দুর্গাপুজো যখন তোমরা আসবে তখন কিন্তু ঠিক এই জায়গা থেকে এন্ট্রি গেটটা করা হয়েছে, এবং এন্ট্রি পয়েন্টটা তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে কিন্তু যে প্রতিমার যে কাঠামো হয় সেই কাঠামো দিয়ে এখানে একটা টানেল টাইপের তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা বোঝাতে চেয়েছে যে গঙ্গার সময়, মানে প্রতিমা যখন বিসর্জন হয় গঙ্গায় পড়ে, সেই গঙ্গায় কিন্তু দূষণ বাড়ে, এবং সেখানেই দেখো এখানে কিন্তু বোঝাতে চেয়েছে সেই গঙ্গা থেকে কাঠামোগুলোকে তুলে সাইড করা হচ্ছে, এবং সেই যে ঠাকুরের জামা কাপড় সমস্ত কিছু কিন্তু ক্রেনের মাধ্যমে এটাকে সাইড করা হচ্ছে, এবং সেই জায়গাটাই কিন্তু এইখানটার ফ্রন্টটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং মিডল পোর্শনটা তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে ভোলা মহেশ্বরের বিশাল বড় একটা মূর্তি রাখা আছে, এবং ঠিক তার সামনে একটা কোষাকুষি রাখা। সেখানে তোমরা দেখতে পাবে বেশ কিছু মানুষের মাথা, যারা ওই ওপরের পর্বত থেকে যে ঝর্ণার জলটা মহাদেবের জটা হয়ে এই কোষাকুষির মধ্যে দিয়ে আসছে, সেই জলটা দিয়েই বা সেই পর্বতের যে শুদ্ধ জলটাই এই মানুষের মাধ্যমে কিন্তু আবারও নোংরা হচ্ছে, কুলসিত হচ্ছে। এই সমস্ত বিস্তর ব্যাপারটাই কিন্তু তুলে ধরা হয়েছে। মানে আরও যদি সহজ ভাষায় বলি তাহলে আমরা মানুষরাই গঙ্গাকে দূষণ করছি, সব প্রকৃতিকে দূষণ করছে, সেই ব্যাপারটাই এইখানে সম্পূর্ণভাবে কিন্তু প্রতীকী হিসেবে দেখানো হয়েছে। এবং পুরো মণ্ডপটাই যেমন প্রস্তুতির সময় তোমাদের বলেছিলাম জলের মধ্যে থাকবে, তাই তোমরা যদি দেখো এই দিকে এবং ওই দিকটাতে সম্পূর্ণভাবে কিন্তু জলের ওপর মণ্ডপটি দাঁড়িয়ে আছে। এবং মণ্ডপের এক পাশে আমাদের কালীঘাট মন্দির, এবং ওখানে কিন্তু মা ভবতারিণী বিরাজমান করছেন। মণ্ডপের ঠিক এই পাশটাতে কাশী বিশ্বনাথ। এখানে এখন তো রাত্রিবেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে, তাই জন্য এখানে আরতি হচ্ছে না, বাট সন্ধ্যাবেলায় যখন ঠাকুর দেখতে আসবেন আপনারা, তখন এখানে আরতি, লাইভ আরতি দেখতে পাবেন, যেমন কাশী বিশ্বনাথে হয়। ঠিক এই জায়গাটা জলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে যেটা আবার বললাম মণ্ডপের দু সাইডেই তোমরা কিন্তু জল পাবে। এইখানে তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে দেখতে পাবে হিন্দু সমাজে, আমরা হিন্দু আমাদের যে কালচার, সেখানে আমরা কিন্তু কোনো ধর্মকেই ছোট বড় করে দেখি না। সেই কারণেই এই পুরো জায়গাটাতে সব ধর্মের দেবদেবীদের দেখানো হচ্ছে। এখানে রাম থেকে শুরু করে আমাদের এখানে আছে পুরীর জগন্নাথের, তারপরে এখানে আছে তোমার বজরংবলী, এইভাবেই সমস্ত ব্যাপারটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে যে কাশী বিশ্বনাথের ঘাট সেটাকেই তোমরা দেখতে পাবে, যেটা একটু আগেই বললাম। এবং তার সাথে এখানে কিন্তু মসজিদও আছে, এবং ওটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল মসজিদ, চেতলার যে মসজিদ সেটাকেই কিন্তু এখানে পোর্ট্রেট করা হয়েছে। এবং পুরো জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। রাত্রিবেলার ভিউটা মানে জাস্ট এখানে না এসে ফিল করলে তোমরা এটা বুঝতেই পারবে না। প্রত্যেক বছরই তো অগ্রণী ক্লাব কিছু নতুন নতুন ভাবনা নিয়ে কোনো একটা
সামাজিক বার্তা নিয়ে আসে। তো এইবার আমরা নিজেরা ভেবেছি গঙ্গা দূষণের উপরে করতে। এখন দেখুন মানুষের জীবনে জলটা একটা খুব প্রয়োজনীয় জিনিস, আর গঙ্গা জল থেকে এসে আমাদের সব প্রয়োজনীয় জিনিস হয়। তো এখন গঙ্গা দূষণটা যেভাবে বেড়েছে, 2555 কিলোমিটারের বড় লেন্থ ব্যাপী আমাদের মা গঙ্গা বইছেন, তার মধ্যে আমাদের নিজস্ব কিছু চিন্তাধারাও আছেন যে 2-3 ফোঁটা জলেও মানুষ শহীদ হয়ে যায়। তো পুরো ব্যাপারটাকে নিয়ে আমরা একটা বার্তা তুলে ধরেছি আমাদের এই বছরের অগ্রণী ক্লাবের থেকে। আচ্ছা, মণ্ডপে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কাঠামো, মায়ের যে মানে প্রতিমার যে কাঠামো, তারপরে একদিকে কাশী বিশ্বনাথের যে পুরো ব্যাপারটা, একদিকে কালীঘাট, এইটা কিভাবে মানে কি বলতে চাইছো? মানে এটা আমরা দেখাতে চেয়েছি যে দেখুন, আমি যেটা বললাম 2555 কিলোমিটারেরও উপর দৈর্ঘ্য ধরে ভারতবর্ষের উপর দিয়ে মা গঙ্গা বইছেন, তার দুপাশ ধরে নানান রকম রিলিজিয়াস প্লেসে, ধার্মিক জায়গা, কিছু ইন্ডাস্ট্রি, সব কিছু সেই সব জিনিসটা আমি বুঝি, যেটা সৌরভ এক্ষুনি বলে যে কিছু জায়গায় মনে হচ্ছে কাশী বিশ্বনাথ, তার পেছনে আমরা কিছু ইন্ডাস্ট্রিও দেখিয়েছি যে সব কিছু দূষণটা এসে সেই জলে পড়ছে, সেই জলটা স্রোত হয়ে বেয়ে নিচের দিকে যখন আসছে। সাথে আমাদের দুর্গা পুজো, সারা বছর বাঙালিদের এত পুজো, তার আবর্জনা বা সারা ইন্ডাস্ট্রিয়ালের যে ওয়েস্টেজ, সেটা মানুষের আমাদের ওয়েস্টেজ সবকেই তো গঙ্গার উপরে পড়ছেন। আর মা গঙ্গা প্রত্যেকটা জিনিস নিয়ে নিজের উপরে রাখেন, সেইটাকে কীভাবে আমরা প্রোটেক্ট করছি আমরা সেটাও দেখাচ্ছি। তো দূষণটা কোন দিক দিয়ে হচ্ছে, কীভাবে হচ্ছে, আর দূষণ আটকানোরও কী ভূমিকা বা কী কী করণীয় স্টেপ, সেটাই আমরা আমাদের দেখেছি। কবে থেকে মানে খুলছে মণ্ডপটা? আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরের ন্যায় বছর আমাদের ত্রিনয়ন দান করে গেছেন। তারপরে আমাদের কিছু কাজ বাকি আছে প্যান্ডেলের উপরে, আমরা আশা করছি আমরা যেমন করি তৃতীয়ার দিন থেকে বিকেল 5টা বা বিকেল 4টেয় হয়তো আমরা সর্বসাধারণের জন্য আমাদের মণ্ডপ খুলে। আর এবার প্রতি বছরের নয়, যেটা আমি প্রথমে বললাম প্রতি বছরের নয়, এবছরও আমরা একটা সামাজিক বার্তা গঙ্গা দূষণ নিয়ে এসেছি। আমরা এমন কিছু মণ্ডপের মধ্যে রেখেছি সামাজিক, যখন আমাদের মাকে আমরা মৃন্ময়ী রূপে যেরকম থাকে সেইভাবে এনে আমরা ভেতরে কিছু এমন জিনিস রেখেছি বা কিছু মনের আরতির মাধ্যম দিয়ে আমরা মানুষকে অঙ্গীকারবদ্ধ করব যে তারা যেন এখান থেকে বেরিয়ে গিয়ে 4বার ভাবে যে কীভাবে দূষণকে আমরা রুখবো বা আমরা দূষণ করবো না। এই একটা অঙ্গীকার নিয়ে যাতে চেতলা অগ্রণী ক্লাব থেকে বেরোয় সব দর্শনার্থীরা, এটা আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে, আর তারা সেটা নিয়েই বেরোবে আশা করছি। খুব ভালো লাগবে। আপনাদের সবাইকে চেতলা অগ্রণী ক্লাবে স্বাগত, নমস্কার, শুভ স্বাগত। পূর্ণ মণ্ডপটা তোমাদের দেখানোর পরে এবারে যেখানে মা বসে আছেন, মানে মা বিরাজমান, সেই জায়গাটায় আমি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছি। প্রথমে ঢুকেই যেটা নজর কাড়বে তোমাদের, সেটা হচ্ছে ঠিক এই পোর্শনটা, যে আরতি হয়, সেই আরতির ব্যাপারটাকেই চেতলা অগ্রণীর এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। জাস্ট এই জায়গাটা দেখলে কিন্তু চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। এবং তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এই যে আলোটা, সেটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে পুরো মণ্ডপ জুড়ে। পুরো মণ্ডপ জুড়ে এই পুরো জায়গাটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে এই আরতির আলোগুলো। অসাধারণ লাগছে। এবং আরও একটা জিনিস, মা দুর্গাকে যারা অস্ত্র দিয়েছিলেন, তাদের কিন্তু এখানে সেই দেবতাদের এখানে পোর্ট্রেট করা হয়েছে, এবং তারা কিন্তু অস্ত্র দিচ্ছেন। দেখো, প্রত্যেকের হাতে কিন্তু অস্ত্র আছে, সেটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওইদিকেও আছে, শিব থেকে শুরু করে প্রত্যেকে আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা যারা ছিলেন সকলে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এদিকে এবং এই পাটটায়। আর নতুন করে চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা সম্পর্কে কিছু বলার নেই। আমি লাস্ট 3 বছরের প্রতিমার কথা যদি বলি, এক সেবারকার এক প্রতিমা কিন্তু চেতলা অগ্রণী করছে। মায়ের মুখটা তোমরা যদি একটু নোটিস করো, প্রচণ্ড মৃন্ময়ী একটা মায়ের রূপ আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণীতে। তাও 2024 সালের চেতলা অগ্রণীর যে থিম গঙ্গা দূষণকে কেন্দ্র করেই তারা যে ফুটিয়ে তুলেছে, সমস্ত মণ্ডপটাই তোমাদের কিন্তু শেয়ার করলাম। সত্যি কথা বলতে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, এই মণ্ডপে ঢুকে শুধু ফটো তোলা, ঠাকুর দেখা, এটা করলে কিন্তু হবে না। তোমাদের মনের শুদ্ধিকরণও কিন্তু করতে হবে চেতলা অগ্রণীর এই বছরের থিম দেখে। আমি একটা কথাই বলতে পারি তোমাদের, আমার তো পার্সোনালি পুরো মণ্ডপটা এবং প্রতিমা স্পেশালি অত্যন্ত ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লেগেছে এই ভিডিওর মাধ্যমে। তবে একটাই কথা, খুব বেশি দেরি নেই,
5th অক্টোবর বিকেলবেলা থেকে অর্থাৎ সন্ধ্যেবেলা থেকে চেতলা অগ্রণীর মণ্ডপ সকলের জন্য কিন্তু খুলে চলেছে। তাই তোমরা কিন্তু চলে আসো মণ্ডপে এবং চেতলা অগ্রণী এবছরের থিম এক্সপ্লোর করো। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে।